পাইলস রোগে আক্রান্ত হলে কেউই অপারেশন করতে চায় না, তারপরে করতে হচ্ছে। এর মূল কারণ হতে পারে হয়তোবা আপনার অবহেলা, না হয় সঠিক দিক নির্দেশনার অভাব। কীভাবে লাইফস্টাইল পালন করবেন, কী অনিয়ম করলে আপনার রোগটা বৃদ্ধি পাবে, এটা সম্পর্কে আপনার জানার একটা ল্যাকিং থাকতে পারে। মূলত এই রোগটি যখন প্রথম দেখা দেয়, এটা একদম ফার্স্ট স্টেজে হয়তো বা দেখা গেছে জাস্ট একটু পায়খানা কষা হচ্ছে, একটু জ্বালা পোড়া হচ্ছে, বা এই হালকা প্রবলেম থাকে। এই স্টেজে অল্পতেই জাস্ট কিছু নিয়ম পালন করলে কিন্তু আপনার সমাধান হয়ে যাচ্ছে, হয়তো বা বেশি মেডিসিনও প্রয়োজন হয় না। কিন্তু প্রবলেমটা হচ্ছে এই স্টেজে আমরা রুগীরা গুরুত্ব দিই না। তখন হয় কি, এটা আস্তে আস্তে বাড়তে থাকে, সেকেন্ড স্টেজে চলে যায়, তখন আস্তে আস্তে এই জ্বালা পোড়া, ব্লিডিং হওয়া অথবা ফুলে যাওয়াটা কন্টিনিউ বাড়তেই থাকে। এভাবে স্টেজ, ফার্স্ট স্টেজ, সেকেন্ড স্টেজ, থার্ড স্টেজ, এভাবে যেতে থাকে। কিন্তু এতেও অবহেলা করে অনেক সময় প্রপার ট্রিটমেন্ট না পেলে এটা অনেক সময় চতুর্থ স্টেজে চলে যায়। তখন এটা সার্জারি ছাড়া আর বিকল্প কিছুই থাকে না, তখন আমাদের পরামর্শগুলো আর কোনো কাজে লাগে না, অবশ্যই তখন সার্জারি করতে হয়। তো আমি বলবো, যদি আপনি প্রথম স্টেজে জাস্ট ফাইলস দেখা দিয়েছে, এই স্টেজে যদি আপনি গুরুত্ব দেন, তাহলে অবশ্যই এটা ট্রিটমেন্ট করা সম্ভব। জাস্ট আমরা কিছু লাইফস্টাইল বা কিছু নিয়ম বলে দিই, এবং কি অল্প কিছু মেডিসিন, ঠিক আছে, তাহলে ইনশাল্লাহ এটা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। তো আপনি যদি এই, বিশেষ করে আপনি যদি মলদ্বারের কোনো রোগ, যেমন জ্বালা পোড়া বা মলদ্বারতে প্রচণ্ড ব্যথা বা ফুলা, অথবা মলদ্বার থেকে ব্লিডিং হচ্ছে, এই রিলেটেড কোনো লক্ষণের প্রাথমিক অবস্থায় দেখা দেয় বা এই টাইপের কোনো কষ্ট আপনি অনুভব করে থাকেন, তাহলে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আমরা আপনাকে নিয়ম বলে দিব এবং কিছু মেডিসিন দিয়ে দেবো, ইনশাল্লাহ আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন। এই টাইপের প্রবলেম হলে আপনি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার সুস্থতা কামনা করে আসসালামু আলাইকুম।